একটা বয়সের পর সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এইগুলি আর কোনো আকর্ষণ করে না। তখন আকর্ষণ করে শুধু মানুষের ব্যক্তিত্ব। যখন জীবনের পথ চলার পথে কোনো না কোনো জায়গায় আপনি ঠকবেন, তখন আপনি আপনার প্রিয় আশেপাশের কাছের মানুষ থেকে জীবনের অনেক অনাকাঙ্ক্ষিত তাদের রূপগুলো দেখতে পাবেন। জীবন আমাদেরকে অনেক কিছু শেখায়, এটা জীবনের চরম ভয়ঙ্কর সত্য কথা। আপনার জীবনের লড়াইটা আপনাকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। পৃথিবীটা আজ মিথ্যা মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ আজ অভিনয়েও সেরা। বাস্তবতা আপনি তখনই বুঝবেন যখন দেখবেন আপনার পাশে অনেক মানুষ আছে, কিন্তু আপনার প্রয়োজনে সেগুলো কিছুই আপনার উপকারে আসছে না। এই দুনিয়াতে কেউ কারো জন্য নয়, তবে সুখী হওয়ার আশা করে কাছে আসার যে ব্যর্থ প্রচেষ্টা, আর তা হলো দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে হলে অনেক দৃঢ় সংকল্প, অধ্যবসায়, নিষ্ঠা ও আত্মশৃঙ্খলা ও প্রচেষ্টার প্রয়োজন। জীবনটা কোনো সমস্যা নয় যে আপনি ঠিক করার চেষ্টা করবেন। জীবন হলো বাস্তবতা, যেটা থেকে আপনাকে প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি সফল হন তাহলে ছেঁড়া জামাটাও ইতিহাস, আর ব্যর্থ হলে স্যুট পরাটাও উপহাস। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায়, আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। আসলে অনেক গল্প করলাম। আসলে গল্পের মাঝে ভুলেই গেলাম যে কত সুন্দর রাস্তা। আসলে আপনাদের সাথে রাস্তার বিষয়ে এবং প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়ে কথাই বলা হলো না। আসলে বন্ধুরা, এত সুন্দর রাস্তা, আসলে আপনারা হয়তো ভিডিওর গল্প শুনতে শুনতে রাস্তাগুলা দেখছেন কিনা জানি না, তবে আমি গল্প করতে করতে রাস্তাগুলা দেখছি যে আসলে অমায়িক সৌন্দর্য। আসলে এমন রাস্তায় আমি এর আগে কখনো আসিনি, আর এই রাস্তা যে এত সুন্দর হবে তা ভাবতেও পারিনি। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিও আমার সাথেই আছেন। আসলে বন্ধুরা, পাহাড়ি রাস্তার মতো এই রাস্তা খুবই উঁচা নিচা, যা বাইক চালাইতে খুবই ভালো লাগলো। এবং দুই পাশে যে গাছপালা, আসলে অনেক সৌন্দর্য, অনেক সৌন্দর্য। আমি আসলে খুবই এক্সাইটেড এমন রাস্তায় বাইক চালিয়ে। তো যাই হোক ভিউয়ার্স, আজ আর কথা বাড়াবো না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।